আর আমাদের এই নর্থ বেঙ্গল রাইডের এটা ডে 4। সো এতদিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মোটামুটি মারামারি চলছিল, আর হঠাৎ করে ঘুমটা ভাঙলো কারণ এখানে অনেক টুরিস্ট এসছে আর ওদের মুখেই সব শুনলাম যে দেখা যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে জাস্ট ঘুম থেকে উঠে জ্যাকেট আর সানগ্লাস চাপিয়ে চলে এসেছি। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। মানে এই সময় এর থেকে ক্লিয়ার নাকি আর দেখা যায় না। আজকে কম্পারেটিভলি আগের দিনগুলোর থেকে ক্লাউড অনেক কম রয়েছে, বাট ক্লিয়ার ভিজিবিলিটি নেই, বাট দেখা যাচ্ছে। আর আজকে ক্লাউড এত কম থাকার রিজন এটাই, কালকে রাতে মারাত্মক লেভেলের হাওয়া চলছিল, এখনও চলছে, বাট কাল রাতে যখন আমরা রুমেতে শুয়েছিলাম বীভৎস হাওয়া চলছিল। আর কি বলবো, প্রচণ্ড জোর আওয়াজ হচ্ছিলো, মানে আমাদের ওখানে যেমন কালবৈশাখী ঝড় হলে যেমন হয় ঠিক ওই রকমই। সো এনিওয়েজ আজকে আমরা ধোত্রে ছেড়ে বেরিয়ে যাব, ইচ্ছা আছে বিজনবাড়ি যাওয়ার। তো দেখা যাক, এখান থেকে ধোত্রে থেকে একটা রাস্তা এদিক দিয়ে যায় যেটা 13 কিলোমিটার পরে, অনেক শর্টকাট হয়, বাট আমরা ঘুরে যাব যে রাস্তা দিয়ে এসেছি মানেভঞ্জন হয়ে। ওখান থেকে মাঝখানে লেপচা জগৎ পড়বে আর ঋষিহাট বলে একটা জায়গা পড়বে, ওই দুটো জায়গা এক্সপ্লোর করব। দেন তারপর আমরা ঢুকবো বিজনবাড়ি। তো বিজনবাড়ি যাওয়ার সময় তো নাকি একটু অফ রোড রয়েছে, তো দেখা যাক কী হয়। আর বিজনবাড়িতে সেরকম ঠান্ডা নেই শুনলাম। তো চলো, এখন আরও ভালো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। 1 ঘন্টা পর আর একবার এলাম, আর এখান থেকে এখন কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি জুম করছি এখান থেকে, এখন ওয়েদারটা আরও ক্লিয়ার হয়েছে। অ্যামেজিং ভিউ। অ্যাকচুয়ালি এখান থেকে ক্লিয়ারভাবে স্লিপিং বুদ্ধাটা বোঝা যায় না, বাট এই দিকটা হচ্ছে মাথার সাইডটা, আর এই দিকটা পায়ের সাইডটা, এই পিকটা। আর সব থেকে টপ যেটা কাঞ্চনজঙ্ঘা, ওটা অ্যাকচুয়ালি এটা। আলাদাই লাগছে। সূর্যটা যত উপরে উঠলো তখন কিন্তু আরও ওয়েদারটা ক্লিয়ার হলো আর আরও ভালোভাবে দেখা যাচ্ছে। ভেবেছিলাম দেখতে পাবো না এই ট্রিপে কাঞ্চনজঙ্ঘা, বাট আজকে সারপ্রাইজিংলি ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। সো এখন টাইম অলমোস্ট 8টা। আমরা জাস্ট এখান থেকে ব্রেকফাস্টটা করবো, দিয়ে আস্তে আস্তে রেডি হবো আর চেষ্টা করবো এখান থেকে 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার। সো এখন টাইম হচ্ছে 10:30, আর আমরা পদ্মা হোমস্টে থেকে বেরোচ্ছি ধোত্রে ছেড়ে। এখন আমরা যাব বিজনবাড়ি। তো হোমস্টের আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, উপরে লেখা আছে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আজকে আমাদের তো ওয়াচ টাওয়ার আর ওই শিব মন্দির যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হলো না। এখান থেকে দেখা যাচ্ছে জাস্ট সামনেই। তো আজকে সকালবেলা থেকে আমরা একটুখানি ল্যাদ খাচ্ছিলাম, তো যে কারণে তারপর ওই কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা গেল, তো সেই কারণে ফটোশ্যুটের জন্য একটুখানি লেট হলো। তো যাই হোক, সো কালকে আমরা কোল্ড স্টার্ট দিইনি, হোপফুলি একবারে স্টার্ট হয়ে যাক। না ঠিক আছে, আপনারা তুলুন না। আনএক্সপেক্টেডলি একবারই স্টার্ট হয়ে গেছে। তো আমরা কালকে এই ক্যাফেটায় এসেছিলাম মোমো খেতে, আর আমাদের এখান থেকে নিতে হবে রাইট টার্ন নিচের দিকে। এখন টাইম হচ্ছে 10:38, আর আমরা ধোত্রে থেকে বেরোলাম। আজকের জার্নি ওই বিজনবাড়ি অবধি যেটা বললাম, আর এখানে ধোত্রের গেটটা, থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে। তো আজকের আমাদের রাইড মোটামুটি ওই 65 অ্যারাউন্ড এরকম হবে। তার মাঝখানে আমরা দুটো স্পট ভিজিট করব, একটা হচ্ছে লেপচা জগৎ, আর একটা হচ্ছে ঋষিহাট বলে একটা জায়গা আছে। তো ঋষিহাটে যদি আমরা ভালো স্টে পেয়ে যাই তো ওখানেই থাকবো, নয়তো ওখান থেকে আমরা বিজনবাড়ি বেরিয়ে যাব। তো লেটস সি, পুরোটাই আনপ্ল্যান্ড, মানে আমাদের এই ট্রিপটা পুরোটাই আনপ্ল্যান্ড ছিল। মানে আমরা যদি কালকে বেরোই, কালকের প্ল্যানটা আমরা আজকে করছি রাতের বেলা। তো এরকমই একটা ব্যাপার। তো খুব ভালো লাগছে এরকমভাবে আনপ্ল্যান্ডভাবে বেরোতে। সায়ক এখানে দাঁড়িয়েছে, ওর গোপ্রোতে কিছু প্রবলেম হচ্ছে, তো
আজকে এখন কিন্তু এই রোদের মধ্যে দাঁড়িয়ে একটু গরম লাগছে, বাট সকালবেলা আজকে 11 ডিগ্রি ছিল টেম্পারেচার, আর লোয়েস্ট নেমেছিল 9। আর এই পাইন ফরেস্টটা এরকম সামনে থেকে দেখতে না, মানে কাল থেকে দেখে যাচ্ছি, অ্যাকচুয়ালি পরশু থেকে দেখে যাচ্ছি। আর এই জায়গাগুলো রাতের বেলা একদম ডার্ক নাইট হয়ে থাকে, আর আলাদাই লাগে দেখতে। সেদিনকে আমরা হেঁটে বেরিয়েছিলাম, আজকে একটু হাওয়াটা কম আছে দেখছি, গাছগুলো ঘষে একটা এমন আওয়াজ তৈরি হচ্ছিল, ঠিক মনে হচ্ছে যেন পুরীর সমুদ্রের যেমন আওয়াজটা হয় বা দূর থেকে কোনো ট্রাক গেলে যেমন আওয়াজ হয়, ঠিক ওরকম লাগছিল। আমাদের এই রাস্তা ধরেই সুখিয়া অবধি যেতে হবে। তো ধোত্রে থেকে সুখিয়ার ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার, তার মাঝখানে পড়বে মানেভঞ্জন। আর সামনে মানেভঞ্জন থেকে একটা রাস্তা ডান দিকে উঠে যায় 3 কিলোমিটার, ওই রাস্তায় গেলে পরে চিত্রে বলে একটা জায়গা পড়বে। তো সেখান থেকে আর মানে আর কি ওই রাস্তা দিয়েই সান্দাকফুর যে গাড়িগুলো যায় ওই রাস্তা দিয়েই যায়। আর ট্রেকিং রুটটা তো আমরা যেটা দিয়ে গেছিলাম ওইটা দিয়ে, আর সামনে এগিয়ে আর একটা জায়গা আছে রামাম বলে, ওখান থেকেও ট্রেক হয়। তো যাই হোক, মানেভঞ্জন অবধি রাস্তা মনে হয় এরকম টার্ম্যাক থাকবে। আর আমরা এই ট্রিপে মোটামুটি ঠান্ডার জায়গা ছেড়ে বেরিয়ে এলাম, এরপর মনে হয় না সেরকম ঠান্ডা পাবো, মানে এতখানিটা নেমে এলাম এখানেও কিন্তু অতটা ঠান্ডা নেই যতটা ওপরে ছিল। আর বিজনবাড়িতে শুনলাম নাকি একদমই ঠান্ডা নেই। তো এর আগের এপিসোডে তো তোমরা দেখলে আমরা ধোত্রে থেকে টংলু অবধি একটা ট্রেক করেছিলাম। তো আমার লাইফের আর কি বলবো, মানে আগে এতখানি লং ট্রেক আমি করিনি, যদিও এটা লং ছিল না, বাট 5 কিলোমিটার ইনক্লাইনটে হাঁটা মানে ইটস টু টাফ। বেশ ভালো লাগলো, আমার লাইফের একটা সেরা মোমেন্ট ছিল কালকে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম, এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ছিল। আর এখান থেকে মানেভঞ্জন আর 1 কিলোমিটার এইখান থেকে দেখা যাচ্ছে, পুরো মানেভঞ্জন ভিলেজটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে কি লেভেলের হাওয়া চলছে, ভালো জোরে হাওয়া চলছে। আর এটা হচ্ছে মানেভঞ্জন মার্কেট বাজার, মানেভঞ্জন বাজার। আর আজকে জানি না আমাদের কি হচ্ছে, মানে রাইডে একটুও মন লাগছে না, মানে খুব কি বলবো, খুব লো এনার্জি ফিল হচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে যেদিন এসেছিলাম সেদিনকে কিন্তু আমাদের এনার্জি কিন্তু ফুল অন ছিল, বাট আজকে জানি না কেন এরকম হচ্ছে। প্লাস আমার এই দাঁতে ব্যথাটা বেশ ভোগাচ্ছে, কালকে অতটা দাঁতে পেন হয়নি, একটা ট্রেকিংয়ের মধ্যে ছিলাম, গরম জল খাচ্ছিলাম। তো জানি না আজকে সকাল থেকেই এই পেনটা হচ্ছে, আর এখন একটুখানি বাড়ছে, তো বেশ ভোগাচ্ছে দাঁতে ব্যথাটা। আর দাঁতে ব্যথার জন্য আমার রাইট সাইডটা পুরোটা মাথা ব্যথা করছে, তো যে কারণে একটা লো এনার্জি ফিল করছি, আর রাইডে ঠিকঠাকভাবে কনসেন্ট্রেট করতে পারছি না। দেখি কতক্ষণ সহ্য করতে পারি, নয়তো তারপর ওষুধ খেয়ে নেবো। আমি ইচ্ছা করে ওষুধটা খাইনি, আমি ওষুধ খেতে খুব একটা পছন্দ করি না, বাট এরকম ফিল হলে পরে বা দাঁতে ব্যথাটা বাড়লে পরে আমাকে ওষুধটা খেতেই হবে। তো দাঁতে ব্যথাটা এতটাই হচ্ছিল, তো দাঁড়িয়ে ওষুধটা খেলাম আর 5 মিনিট রেস্ট নিলাম। আর ব্যাগের রোল অন ছিল, একটুখানি রোল অন লাগালাম, তো 2 মিনিট পর না ইনস্ট্যান্ট সেরে গেল। মানে আমি জানি না ওষুধ এত তাড়াতাড়ি কাজ করে কি না, মানে একটুখানি গরম জল খেলাম, ব্যথাটা এখন আর হচ্ছে না। এবার একটুখানি ভালো লাগছে, তো দেখা যাক এবার পেরিয়ে যাবো। আর এই রাস্তাটা যতক্ষণ এরকম চলবে একটুখানি লো ফিল হবে, সামনে সুখিয়াটা ক্রস করে নিলে একটুখানি বেটার লাগবে আই থিঙ্ক। এখন 12:22 বাজছে আর আমরা সুখিয়া পৌঁছে গেছি। এখান থেকে ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং 20,
তিস্তা 40, শিলিগুড়ি 82। তো এখান থেকে আমি সায়ককে সামনে দিই, কারণ ও রাস্তাটা চেনে। আর ইলেকশনের জন্য এখানে গাড়ি চেকিং চলছে। আর এই জায়গাটার নাম হচ্ছে সুখিয়া পোখরি মার্কেট। বেশ জমজমাট জায়গাটা। আর এই রোডটার নাম হচ্ছে গান্ধী রোড। তো যাই হোক, সামনে এখান থেকে মেঘ ঢুকছে। তো ফার্স্টে আমাদের এই রাস্তায় পড়বে লেপচা জগৎ। অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেল, পুরো অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেল, সেরা লাগছে। আমি বললাম না, সুখিয়া থেকে একবার এগিয়ে গেলে পরেই আমার মুডটা ঠিক হয়ে যাবে। বাপ রে বাপ, ম্যাক্সিমাম 40 মিটার অবধি দেখা যাচ্ছে, পুরো জিরো ভিজিবিলিটি। লাভলি লাভলি। মানে আমি এতবার পাহাড়ে এসেছি, মানে এরকম এই নর্থ বেঙ্গলের রাস্তাটা এরকম মেঘের মধ্যে দিয়ে আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল এরকমভাবে। মানে আমি অনেক ফটোস দেখেছি, অনেকজনের ভিডিওসে দেখেছি, বাট নিজে কোনো দিনও এরকমভাবে এক্সপ্লোর করিনি। আর ঠান্ডা কিন্তু এবার লাগছে, মানে এই রাস্তাটা কিন্তু এতক্ষণ ঠান্ডা ছিল না, এই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি বলে এখন ঠান্ডা লাগছে। এটা কি? I mean it seriously. Seriously? Amazing, amazing. ওয়েদার ক্লিয়ার থাকলে তো একরকম লাগে, বাট এরকম ওয়েদারে আলাদাই লাগে কিন্তু। মানে এতটা তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়ে যাবে, মানে পাহাড়ে ব্যাপারগুলো পুরোটাই আনপ্রেডিক্টেবল। ঘুম এখান থেকে 10 কিলোমিটার দেখালো। আর এই জায়গার রাস্তাটা পুরো ভেজা। জাস্ট সি দ্য ল্যান্ডস্কেপ। বৃষ্টি পড়ছে, মানে গাছ থেকে জল পড়ছে, এগুলো মেঘের জলগুলো পড়ছে। সুখিয়া থেকে লেপচা জগতের ডিস্টেন্স বেশি নয়, অনলি ওই 5-6 কিলোমিটারের মধ্যেই হবে। এটা সুখিয়া পোখরি লেপচা জগৎ লেখা আছে। এটাই তো লেপচা জগৎ, এটা ভিউ পয়েন্ট। চ চ চ। বারোটা 40 বাজছে এখন, আমরা লেপচা জগতে এসে পৌঁছলাম। আর বাইক এখানে পার্ক করে দিয়েছি, এখানে একটা পার্কিং এরিয়া আছে। আর এই সাইডটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর আমরা জাস্ট হেঁটে যাচ্ছি লেপচা জগতের। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর এখানে লেভেলের হাওয়া দিচ্ছে। আর ঠিক আমরা ওপরে যেমন ছিলাম, ধোতরেতে যেমন হাওয়া চলছিল, এখানেও ঠিক সেম হাওয়া চলছে। আর মেঘগুলো জাস্ট
একটু আগে এর ভেতর দিয়ে যাচ্ছিলো, পাইন ফরেস্টের ভেতর দিয়ে। আর এখান থেকে ভিউটা ঠিক এরকম। আর অলমোস্ট এখানে একটা 5 to 10 মিনিটসের একটা ট্রেক রয়েছে। এখানে সিঁড়ি করা রয়েছে আর ওদিক দিয়ে জাস্ট এমনি। তো লেপচা জগতের ভিউ পয়েন্ট থেকে ভিউটা ঠিক চারিদিকে এরকম। আর এই সাইডটা পুরোটা কাঞ্চনজঙ্ঘা, আর ক্লাউডি ওয়েদার থাকার জন্য এখানে এখন দেখা যাবে না। আর এই সাইডটা আমি জুম করছি, এই জায়গাটা হচ্ছে, এই পাহাড়টা পুরোটা দার্জিলিং। আর ঋষিহাটও মেবি এই নিচটা করেই কোথাও একটা হবে, এদিকটা না, এদিক। তো লেপচা জগতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি 1:30 বেজে গেছে। আর এখান থেকে এখন বেরোলাম। অ্যাকচুয়ালি যে হোমস্টেটার সামনে আমরা পার্ক করেছিলাম ওখান থেকে সব গাড়িগুলো বেরোচ্ছিলো বলে আমরা আটকে গেছিলাম। তো ওখানে সব বাঙালি ট্যুরিস্টরা ছিল, ওরাই সব কথা বলছিল, গল্প করছিল। আর চ্যানেলও সাবস্ক্রাইব করালাম, তো যে কারণে একটুখানি লেট হলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। সামনে একটা জায়গায় মেবি দাঁড়াতে পারি ছবি তোলার জন্য, দিয়ে তারপর এখান থেকে যাব হচ্ছে ঋষিহাট নয়তো বিজনবাড়ি। তো এই জায়গাটা জাস্ট ফটো তুলতে দাঁড়িয়েছিলাম একটুখানি। তো এই ছবিগুলো ইনস্টাগ্রামে আপলোড করব, তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো যাই হোক, এবারে নর্থ বেঙ্গল রাইডটা কিন্তু আমার কী বলবো, এতগুলো যে রাইড করেছি তার মধ্যে থেকে সবথেকে ভালো হচ্ছে এখনও অবধি। প্রত্যেক দিন আমি কিন্তু নতুন নতুন কিছু না কিছু এক্সপ্লোর করছি, মানে এক্সপিরিয়েন্স করছি। আর এই মেঘের মধ্যে দিয়ে চালানোর আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের। ও লাভলি, সামনে কিন্তু জিরো ভিজিবিলিটি। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে পুবং ফাটাক, আর এটা ঘুম রোড, মানে সামনে আর কিছুটা গেলেই আমরা ঘুম স্টেশন পাবো। সো আমরা এখান থেকে লেফট সাইড নেব, আর এদিকে সোজা গেলে পরে ঘুম। আর রাস্তা कैसा है? थोड़ा खराब है, ठीक है। তো আমরা এখন এই রাস্তাটা ধরেই বিজনবাড়ির দিকে যাব। আর রাস্তাটা ঠিক ওই ধোত্রে যাওয়ার মতো রাস্তাটাই পাবো, হালকা অফরোড থাকবে বললো। আর এদিকে যাওয়ার অফরোডটা একটুখানি অন্যরকম লাগছে, মানে কাইন্ড অফ সিকিমের মতো লাগছে। আর এখানে একটা ছোট্ট ওয়াটারফল ছিল। রাস্তায় গ্র্যাভেলসটা একটুখানি বেশি রয়েছে। আর এখানে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, ওয়াটারফল তো নেই। আর বিজনবাড়িটা মোটামুটি ভালোই নিচে আছে, মানে আমরা যেখান থেকে আমরা লেফটটা নিলাম ওখান থেকে কিন্তু আমরা কন্টিনিউ ডাউন হিলে নেমে যাচ্ছি। আর খুব বেশি ঠান্ডা নেই, বাট একটা ঠান্ডা হাওয়া চলছে, ব্যাস এটাই। আচ্ছা, এখান থেকে ঋষিহাট এদিকে 3 কিলোমিটারে। এদিকে নামবি তো? ঋষিহাট নিচে অভ্যাস একটা শুধু ভিলেজ। চ এগো। আচ্ছা চ তাহলে বিজনবাড়ি যাই, যাস নি ও এই আসতে। তো সায়ক যেটা বললো, ও আগের বার গেছিলো ঋষিহাট, তো বললো এমন কিছু নেই, জাস্ট একটা ভিলেজ আর একটা দুটো ভালো হোমস্টে আছে। তো সেই কারণে ওটা স্কিপ করলাম। আর এখন টাইম হচ্ছে 2টো, আর লাঞ্চের জন্য খিদে পেয়ে গেছে। তো দেখা যাক, গিয়ে আগে খাবারের ব্যবস্থাটা করতে হবে।
আর আমরা যেখানে যাবো বলছিলাম ঋষিহাট, ওটা সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই, তো ওটা আমরা স্কিপ করলাম। একটা ছোট্ট ভিলেজ। ধোত্রে যাওয়ার অফ রোডটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু এইখানে মানে একদম এক একটা জায়গা একদমই রাস্তাটা ভাঙা। আর এই জায়গাটার নাম হচ্ছে মেবং। আমরা মেবং ক্রস করছি, তারপরে মেবি বিজনবাড়ি। বাপরে, মেবং ভিলেজটাও বেশ সুন্দর জায়গাটা, সামনের ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে ওপর থেকে কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট এরকম গ্রাম দেখা যাচ্ছে নিচে। এই সামনের এই পাহাড়টা পুরোটা টি গার্ডেন। আর এটাই হচ্ছে মেরিবং টি স্টেট। মেরিবং না মেবং যাই না। বেশ সুন্দর গ্রামটা, ছোট্ট গ্রাম, আর ভিউটা কিন্তু খুব সুন্দর। আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো একটা নিউট্রিবার খেলাম। আর এখান থেকে কিন্তু সামনের এই পুরো পাহাড়টা পুরোটা কিন্তু দার্জিলিং। দেখে মনে হচ্ছে অনেকটাই কাছে, কিন্তু ডিস্টেন্স ভালোই আছে। আর বিজনবাড়ি এখান থেকে ওই 15-16 কিলোমিটার মতো হবে। লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, ক্যামেরায় কিছুই বোঝা যাবে না, বাট বিজনবাড়ি যাওয়ার রাস্তা কিন্তু বেশ, কি বলবো, অফ রোড বলাটা তো ভালো হবে, তো খতরনাক রাস্তা। ডাউন হিলের মধ্যে গ্র্যাভেলসগুলো পড়ে রয়েছে। তো এখানে নিচ দিয়ে একটা রিভার যাচ্ছে, আর এখানে লেখা আছে আই লাভ পুল বাজার। জানি না এটা কি নদী। আর এই গ্রামটার নাম হচ্ছে পুল বাজার। আমার মনে হয় এখানে এরকম দুখানা পুল আছে বলে এই জায়গাটার नाम पुल बाजार। बिजनबाड़ी कितना दूर है? सीधा है 2 किलोमीटर। और ये रास्ता कहाँ जाता है? सिक्किम जाएगा। सिक्किम जाएगा, सिक्किम जोरथांग। जोरथांग, हाँ। और दार्जिलिंग जाने के लिए ये वाला रास्ता है? इधर इधर से भी जा सकते हैं? इधर से भी जा सकते अच्छा है। हैं। इधर से 3 किलोमीटर में जामुनी करके आएगा, उधर से डाउन डाउन होकर आप जाना है। अच्छा, ये वाला रास्ता अच्छा है इससे, हाँ। তো বিজনবাড়ি এখান থেকে আর 2 কিলোমিটার, আর এই রাস্তাটা যাচ্ছে জোরথাং, সিকিম ঢুকবে। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এবারের নর্থ বেঙ্গল রাইডের একদম অফবিট জায়গাগুলো আমরা এক্সপ্লোর করছি, আর ইচ্ছা আছে দার্জিলিংটা কালকে যাব। তো তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক করে দিও, আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। বাস এটাই বলার। আর আমরা অলমোস্ট বিজনবাড়ি ঢুকছি, আর বিজনবাড়ি ঢোকার সামনে এই রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, আর এটাই হচ্ছে বিজনবাড়ি। নিচ দিয়েও একটা রাস্তা ছিল, ওটা দিয়েও যাওয়া যায়, আবার এটা দিয়েও যাওয়া যায়। তো ফাইনালি এখন বিজনবাড়িতে এসে একটা হোমস্টে নেওয়া হলো। এখন অলমোস্ট 4টে বেজে গেছে, কি 4টে বেজে গেছে। আর রুমটা ঠিক এরকম কটেজ টাইপ,
আর এদিকে একটা রিভার রয়েছে, রঙ্গিত রিভার। যাই হোক, আমরা প্রচণ্ড টায়ার্ড আছি, একটু ফ্রেশ হয়নি। এখানে যদি আসতে হয় তার আগে শুধু একখানাই ভালো জায়গা আছে, দ্যাট ইজ ব্যাম্বু রিসর্ট, আর এটা হচ্ছে রঙ্গিত। ঠিক আছে, হ্যাঁ, এই ওই দুটো ছাড়া ওই দুটো আর আমরা কোথাও গেছিলাম, ওখানে পুরো ফুল ছিল, অ্যাভেলেবেল ছিল না রুম। তো এই জায়গাটা অতটা ভালো লাগলো না, শুধু ওই রুমটাই ভালো। এবার জানি না খাবার দাবার কীরকম হবে। সত্যি কথা বলতে এমন একখানা সুন্দর জায়গা থেকে সেখানে হঠাৎ করে এসে আছি, যদিও প্ল্যানটা আমারই, কিন্তু ব্যাপারটা সেটা না, আমরা ওখানে কোনো ইন্টারনেটও পাইনি। ঠিক আছে, যে কারণে আমরা হোটেলও সার্চ করতে কিচ্ছু পারি। সার্চ করিনি, কিচ্ছু রিসার্চ করিনি, জাস্ট এসে গেছি। এবারে এখান থেকে আবার দার্জিলিংও মোটামুটি 2.5 ঘন্টা, ঋষিহাটও সরি 2.5 ঘন্টা হবে না, 2 ঘন্টা, ঋষিহাটও মোটামুটি 2 ঘন্টাই, মানে বেসিক্যালি আমাদের আজকে আর রাইড করতে ইচ্ছা করছিল না। হ্যাঁ, তো সেই এখানে একটু কারণে- বেশি টাকা দিয়ে থাকতে হচ্ছে, এক ফোঁটা ইচ্ছা নেই এখানে থাকার, বাট 1500 বলেছিল পার পারসন, বাট আমরা ওটা 1300 করেছি। তো এখন টাইম বিকেল 6টা, আর আমরা হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট পেছন দিকটা এসেছি, এদিক থেকে নেমে জাস্ট বাইরের ভিউটা ঠিক এই রকম। আর এখান দিয়ে একটা নদী যাচ্ছে, নদীটার নাম হচ্ছে রঙ্গিত রিভার। আর যেমন ভেবেছিলাম ততটাও নয়, মানে আর কি আমরা বেসিক্যালি এই ট্রিপে আমরা অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করবো বলে এসেছিলাম। মানে ধোত্রে থেকে আমরা এত সুন্দর একটা ভিউ নেওয়ার পর এখানে এসে মানে জায়গাটা নো ডাউট ভালো, বাট একটা কেমন নেগেটিভ ভাইব রয়েছে। নোংরা করা হয়েছে, ঠিক আছে, লাইক ডেভেলপমেন্টের নামে একটা নোংরা কিছু হয়েছে এখানে, এটা একদম পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এটা দেখি যে এখানে নদীর মধ্যে এত বেশি পরিমাণে পিপল আর লিটারিং, এটা একদম মানে নেওয়া যায় না। মানে আমি তো পার্সোনালি একদম এই জিনিসটাকে পছন্দ করি না, চারিদিকে প্লাস্টিক প্লাস্টিক এই সমস্ত কিছু, অ্যান্ড বাজে একটা গন্ধ হচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এমনি জায়গাটা নো ডাউট না। হ্যাঁ, জায়গাটা নো ডাউট ভালো। আর আমি মানে জুম করলে দেখতে হবে এই জায়গাগুলো মানে পুরো নোংরা ছড়ানো রয়েছে, মানে জায়গায় জায়গায় প্লাস্টিক ছড়ানো, মানে এখানেও। তো যাই হোক, আর বেশি কিছু বলার নেই। তো এসে তো আমরা জাস্ট ওই স্ন্যাক্স বগেরাই খেলাম, কারণ লাঞ্চের টাইমটা আমরা পার করে এসেছিলাম, তো যে কারণে আমরা লাঞ্চ করা হয়নি। তো কালকে আমাদের প্ল্যান কি? আপাতত দার্জিলিং করবো, হ্যাঁ, দার্জিলিং আপাতত। দার্জিলিং এখান থেকে ওই অ্যাপ্রক্স 15 কিলোমিটার মতো হবে, কিন্তু টাইম লাগবে, কারণ ভালো রকম অফ রোড রয়েছে এইটুকুটা আসতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হবে আবার নেক্সট এপিসোডে।